আব্বাস, জানাবেন নওগাঁয় তো সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, এর প্রভাব জনজীবনে কি পড়ছে আর ছিন্নমূল মানুষের ভোগান্তি কেমন দেখছেন? আমি আপনাকে জানিয়ে রাখি যে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 11 ডিগ্রি সেলসিয়াস, এবং বলা যায় যে সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন পরিবেশ ছিল, সূর্যের দেখা তেমন মেলেনি। তবে আজকে যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁ জেলার এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা 6.7 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আবহাওয়ার দিক যদি বলি যে এখন সূর্য উঠছে, অর্থাৎ সকাল 7টার পর থেকে সূর্যের দেখা মিলেছে, যার কারণে শীতের যে একটা তীব্রতা বা যে কষ্ট অনুভব হওয়ার কথা ছিল তেমনটি আসলে আমরা অনুভব করছি না। তবে সামান্য একটু অসুবিধা হচ্ছে এটাই যে এই বাতাস হচ্ছে, মৃদু বাতাস, এই বাতাসের কারণে একটু ঠান্ডা অনুভব হচ্ছে, তবে সূর্যের কারণে তেমনটা বোঝা যাচ্ছে না এবং জনগণের বা জনসাধারণের উপর তেমন একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না। তবে সারা দিনের কথা যদি বলি যে গতকাল বিকেল থেকে, অর্থাৎ বিকেলের পর থেকে হালকা কুয়াশাচ্ছন্ন পরিবেশ শুরু হয় এবং যেই এই কুয়াশাটা পরদিন সকাল পর্যন্ত স্থায়ী থাকে এবং বলা যায় যে যেসব যানবাহন রয়েছে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয় এবং বাতাসের কারণে ঠান্ডা অনুভূত হয়। এবং আজ সকাল 7টার পর সূর্য ওঠার কারণে জনগণের তেমন অসুবিধা হচ্ছে না। আর ছিন্নমূল মানুষরা মূলত যেহেতু তারা পলিথিনটাকে যেমন বেঁধে ফুলে যারা বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণভাবে ঘুরে বেড়ায়, আমি দেখেছি যে চকগুড়ি এলাকায় তারা একটি বস্তি স্থাপন করে বসবাস করছেন পলিথিনের মধ্যে, যার এই প্রচন্ড ঠান্ডার মধ্যে বলা যায় যে তারা একটু কষ্ট অনুভব হচ্ছে, অর্থাৎ তারা পলিথিনের ঘর করে তারা অবস্থান করছে। আর সব দিক দিয়ে বিবেচনা করা যায় যে যেহেতু মৌসুমের শেষ সময় যাচ্ছে, হালকা শীত অনুভূত হচ্ছে, আগামী কয়েকদিন পর এই শীত আসলে তেমন থাকবে না, এমনটি আমরা জেনেছি। তো এই ছিল আমার কাছে নওগাঁর সর্বনিম্ন তাপমাত্রা নিয়ে সবশেষ। শীতের খবর জানাতে নওগাঁ থেকে যুক্ত হয়েছিলেন আব্বাস আলী। দেশের সবচেয়ে